হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। তো আমিও খুব ভালো আছি বাবা দিগন্তরা। তো আজকের আমাদের ইট ভাঙা হচ্ছে, তো আমি আর দাদা মিলে ইটগুলো ভাঙছি। তো অনেকটা ইট ভাঙা হয়ে গেছে জানো তো, ঘরের জন্য। চলো দেখাই তোমাদের। এই যে সমস্ত ঘরগুলো এখন রাব ঢালাই হবে, সেই জন্য আর এখান থেকে এখন মাটি তুলে আর কি ঘরের ভিতর দিচ্ছে। জানো তো এখন বর্ষাকাল, তো মাটি পাওয়াই যাচ্ছে না। আর ওই জঙ্গলে কতদিন থাকবো, সেই জন্য দাদা মাটি খুঁড়ে খুঁড়ে আর কি এই ঘরগুলো ভর্তি করছে। দাঁড়াও, এই দেখো এতটা ইট ভাঙা আমাদের কমপ্লিট হয়ে গেছে। মানে আমিই বেশি ভেঙেছি, আমি খুব বেশি ভেঙেছি। দাদাভাই তো বাড়ি থাকে না সেরকম একটা, ওই জন্য ওরা ভাঙতে পারে না। তো এইগুলো আর কি মাটি দিয়ে সমান হয়ে গেছে। এবার এই বস্তাগুলো সরিয়ে সব সরিয়ে মানে ঠিক হবে। তাই এই যে এটা আমার হাতুড়ি, আমি এতক্ষণ ভাঙছিলাম। এখানে আবার ইট তুলতে হবে গো। আর এইদিকে আমার দাদার হাতুড়ি রয়েছে, ওই যে তোলা। তো দাদা এবার আসবে খেয়ে। আরও একটা কী রাগ হচ্ছে কি বলবো, এই যে কত সুন্দর ইটগুলো বিছিয়ে নিয়েছে। বাবা একটু সমান করে বিছিয়ে না, তাহলে তো আর কষ্ট করে ইটটা ভাঙতে হতো না। কিন্তু না, এই ইটগুলো তুলে আবার কিছু কিছু ইট দিয়ে রাব ঢালাই হবে। তো আমি এক বস্তা ইট ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর দাদা বলছে না, আজকে আমি বাড়ি আছি, চল আজকে দুজনে মিলে করি। তারপর বলি গান চালা। তো ওই জন্য আবার বক্সটা এনেছে। এবারে ও গান চালাবে, মানে ও এখন খেতে গেছে, তারপর গান চালানো হবে। আর এই দেখো এই ঘরটা দাদা রাব ঢালাই হয়ে গেছে, তার ভিডিও তো তোমাদের আগে আমি দেখিয়েই দিয়েছি। আর চেয়ারগুলো বেঞ্চগুলো না ওই বাড়িতে ছিল পুরো জলে। দেখো এগুলো আমার দাদার সব কারখানার জিনিস, জানো, সব নষ্ট হয়ে গেছে জলে। এই বেঞ্চগুলো এবারে উনুনের ভিতরেই যাবে, কারণ এর আর হাল নেই, মানে একটারও হাল নেই। দাদা দেখে বলে বেকার কেন বয়ে নিয়ে এসেছিস উনুনে, মানে পাখা জ্বাল দে। দাঁড়াও লাইট জ্বালিয়ে দেখাই এর অবস্থা। দেখো মানে একটুও ভালো নেই, পুরো নষ্ট হয়ে গেছে বেঞ্চগুলো। তবু আর কি রেখে দেওয়া হয়েছে, যদি এখানে টুকটাক কাজের জন্য লাগে। তো তো এই যে আমাদের এখন ইটগুলো সব তোলা হয়ে গেছে প্রায়। ওই যে আর কিছুটা আছে, সব তোলা হয়ে গেছে। এদিকে কত ইট ছিল রে বাপ রে বাপ, প্রচুর ইট ছিল এখানে। যাই হোক, এই গাঁ গাঁ করে আওয়াজ হচ্ছে। এখন আমাদেরকে ইট ভাঙতে হবে, মানে ওখানে আর থাকতে পারছি না, এতটাই জল হচ্ছে, এতটাই জঙ্গল যে অসহ্য লেগে যাচ্ছে, অসহ্য। সাথে দেখুন আমার হাতটা কেটে গেল কইছে, মানে ওই লাস্টে জানো তো কোনো ইয়ে নেই, হঠাৎ কীভাবে কাটলো আমি নিজেই বুঝতে পারিনি। এই যে হ্যাঁ দেখো কী করে কাটলো, ইঁটে লেগে আর কেটে গেল। কইসে 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 এ দেখো রক্ত। দেখো এত ফর্সা ফর্সা হাত লাগছে কেন রে, আমি অত ফর্সা নেই, আমি জাস্ট অল্প ফর্সা। ঠিক ঠিক, এই দেখো এই রক্তটা বসে গেছে। বাবা উঠবি না নাকি? হাত যাচ্ছে না। যাই হোক রক্তটা বসে গেল। মানে এখানটা একটু লেগেছে, এই হলো ব্যাপার। সে যাই হোক, কত কী হয়েছে তুই এই যা, উকি মারতে মারতে চলে গেল। মানে ওরাও থাকে কারা জানো, এবারে কুকুর থাকে, কুকুর ওরাই আর কি চৌকি দেয়। দাঁড়াও দেখি, এই দেখো পালিয়ে চলে গেল পাজি। বাহ, ছাদটা এখন শুকিয়েছে কত সুন্দর। তো দাদা এবার ঝটপট করে চলে আসবে, এসে আবার ইট ভাঙবো। না আমি আগে ভাঙা শুরু করে দিই, নইলে আবার বকবে। একটুখানি কেটে যেতে কোনো যায় আসে না, এই আমাদের অভ্যাস আছে, কোনো ব্যাপার নয়। চারিদিকটা কবে যেই বাড়ি আসবো গো ভগবান, ভালো লাগছে না, কত দিন যেন পেরিয়ে যাচ্ছে, এসে আর পৌঁছাতে পারছি না। যাই হোক বেশি বক বক করবো না, দাদা ততক্ষণ আসুক, আমি ততক্ষণ আবার ইট ভাঙা শুরু করে দিই। কারণ যতটা আমি আগাতে পারি ততটা করি, ততক্ষণ দাদা আসুক। তারপর গান শুনতে শুনতে এই ইট ভাঙবো, কী মজা কী মজা। আবার তো গান শুনতে শুনতে কাজ করতে না, কাজ যেন দৌড়ায় এরকম মনে হয়, বুঝছ? কাজ করবো কত ফাস্ট ফাস্ট করবো, হ্যাঁ মানে ইয়ে তো বেশিক্ষণ করা যায় না, কারণ করতে গেলে হাত ঝিঁঝি ঝিঁঝি করে আমার, এই একটা সমস্যা। তো এর থেকে গান শুনবো আর দুই ভাই বোন মিলে কাজ করব। কতক্ষণ লাগবে বলো তো, হাই স্পিডে হয়ে যাবে। যাই হোক দাদা বলেছিল যে টনচিপ দিয়ে মানে রাব ঢালাইটা দেবে। তারপর বলে এত ইট রয়েছে, ইটগুলো কী করব, নষ্ট করব, সেই জন্য বলে ধুস, তার থেকে ইটগুলো দিয়ে রাব ঢালাই হয়ে যাবে, কারণ টনচিপটা দিলে বেশি মজবুত হবে। কিন্তু কি করা যাবে, এত ইট তো রাখার জায়গা নেই না, ওই জন্য দাদা বলেন না এই ইট দিয়েই সব রাব ঢালাইগুলো হয়ে যাবে। ঠিক আছে কোনো ব্যাপার না, একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু
মানে প্রতিদিন 2-3 বস্তা করে করলে কতক্ষণ সময় লাগে। দাদার ঘরটা হয়ে গেছে, এবার এইগুলো হবে, হয়ে গেলেই মাত্র তারপর দরজা লাগালেই আমরা চলে আসবো। আর ভালো লাগে না এই জঙ্গলে। আমি তো রাত দিন দাদার বলছি কবে যাব বল, কবেই বাড়ি আসবো, এসে আর পৌঁছাতে পারছি না বন্ধুরা। ভালো লাগছে না, ভালো লাগছে না। আর তোমরা তো আমার দেখেইছো যে কী অবস্থায় আমার মাটা রান্না করে, কিভাবে থাকে। ও এক অভাগী, মানে যেখানে যায় সেখানেই কষ্ট করে করে রান্না করে, এটাই হলো ব্যাপার। যাই হোক, দাদা এবার এসে যাবে, আসলে আমরা 2 ভাই বোন বসে বসে ইটগুলো ভাঙবো। ও কখন যে গানটা চালাবে, ও হ, এই তোমরা কমেন্ট করে জানাবে কারা কারা গান শুনতে শুনতে কাজ করতে ভালোবাসো। আমি তো গান শুনতে শুনতে তুমি যে কাজই দেবে যেন কষ্ট মনে হয় না। আর এই একা একা আমি যে কী কষ্টে কাজ করি কি বলবো গো বন্ধুরা। যাই হোক, বেশি গল্প হয়ে যাচ্ছে। দাদা বলেছে হাতুড়িটা লাইভে রাখবি, আমি যাচ্ছি। আমি তার আগে থাকতে লাগিয়ে রাখি। এগুলো আমাদের নিজেদের হাতুড়ি, কই চায় লাভিয়ে নিয়েছি। আমার হাত মে হে এ হাতুড়ি, না এটারে না কি একটা বলে। যাই হোক, আমার ভাই আগে তো এই কাজগুলো করতো, তো সেই জন্যে আর কি এগুলো কিনে রাখা হয়েছিল। এখন আমাদের কাজে লেগে যাচ্ছে। এখানে এসে দাদা বসবে, এখানে আমি বসবো। তো এখন কাজ করতে থাকি, দাদা আসুক, টাটা।